আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রোজার সময় যাচ্ছে, অনেক বই পড়ার কথা ছিল কিন্তু আমাদের পড়া হয় না। তবু তারাবির পর থেকে সেহরির সময় যে আগ মুহূর্তটা, যদি কোনো কারণে আপনার ঘুমের একটু হেরফের হয় তাহলে দেখবেন ঘুম আসবে না। তখন কি করতে হবে? একটা চমৎকার বই হাতে নিতে হবে। সো গতকালকে আমি অন্ধকারের গান এই উপন্যাসটা হুমায়ুন আহমেদের হাতে নিলাম, এবং এই অন্ধকারের গান উপন্যাসটার মধ্যে আপনার টোটালি হচ্ছে একটা আমাদের মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। এখানে যে কর্তা বা পিতা থাকে হচ্ছে মিজান সাহেবের ৩ মেয়ে এবং এক ছেলে বুলু। তারা হচ্ছে গ্রাম থেকে ঢাকায় যায়। ঢাকায় গিয়ে হচ্ছে ১৯৫৩ সালে একটা জায়গা কিনে, এবং সেই জায়গাটা একটা হিন্দু লোক জায়গাটা বিক্রি করে সে ইন্ডিয়া চলে যায়। কিন্তু যখন মিজান সাহেব জায়গাটা কিনে সে ভীষণ খুশি হয়, পানির দামে সে জায়গাটা পেয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে এই লোক মিজান সাহেব সহ আরো ৩ জনের কাছে সেই জায়গা বিক্রি করে। সো ঘটনা বুঝতেই পারতেছেন, এই জায়গা দখল করার জন্য মিজান সাহেবকে হিউজ স্ট্রাগল করতে হয়। দখল করার পর সেই জায়গায় ঢাকা শহরে তার সংসার শুরু হয়। মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলছিলাম, সেই জায়গায় অনেক টানা হেঁচড়া থাকে। তো যাই হোক, বুলু অনার্স মানে হচ্ছে বিএ সে পাশ করতে পারে না, সে বারবার ফেল করে, সে ৩-৪বার ফেল করছে। এই জায়গায় তার বোন, এর মধ্যে হচ্ছে বিনা নামে থাকে একজন, সে খুবই ভালো রেজাল্ট করে। এইখানে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার থাকে তার দাদি। দাদি হচ্ছে একটু বৃদ্ধ এবং খুব একটু রাগান্বিত, একটু অসুস্থ হয়ে যায় বয়স হয় যেহেতু। এবং তার একটা হচ্ছে জাতীয় কথা থাকে, এটা হচ্ছে মর হারামজাদা মর। যদি ধরেন কোনো কারণে সকালে উঠে দেখতেছে একটা কাক ডাকতেছে, মর হারামজাদা মর, একটা বিড়াল হাইটে যাচ্ছে, মর হারামজাদা মর। তার ছেলে মিজান সাহেব যদি এসে বলে, মা কেমন আছো, আমার যে গেটাইছোস কেমন আছি, মর হারামজাদা মর। মানে হচ্ছে তার কথায় কথায় একটাই কথা, এখানে আমার খুব বারবার রিপিট হয় ঘটনাটা। একজন গেস্ট আসছে বাইরে থেকে, তারা জিজ্ঞেস করছে, সেখানেও কিন্তু সেই রোল প্লে করে যে মর হারামজাদা মর। খুব চমৎকার ভাবে মধ্যবিত্ত ফ্যামিলির যে গল্পটা আসে, বুলু সে যেহেতু পরীক্ষায় ফেল করে, মধ্যবিত্ত ফ্যামিলির পিতারা হয় কি একটু রাগান্বিত হয়, সে অনেক পিটায়, এবং সে হচ্ছে শুধু বুলুরে যে সে পেটায় এরকম, তার মেয়েদেরকেও পিটায়। দেখা গেছে যে যখন সে খুব রাগান্বিত হয় বা কোনো একটা ছোট্ট অপরাধ বা বড় অপরাধ যাই করছে, তখন তার বউকে বলবে যে তুমি একটু ঘরের বাইরে যাও, তখন ঘরের দরজার খিল লাগায় প্রচুর পিটায়। তো বুলুর এসে অনেক পিটাইছে। এরকম ঘটনা যারা মধ্যবিত্ত ফ্যামিলির হররোজ হয়তো অনেকেই ফেস করে থাকছেন। মায়ের ঘটনাটা থাকে, মিজান সাহেব একটা কোম্পানিতে ক্যাশিয়ার, ম্যাগনা এন্টারপ্রাইজের। তো সেই জায়গায় কোম্পানির যে মালিক, সে খুবই ধুরন্ধর মানুষ। সে যখন মিজান সাহেবের সঙ্গে দেখা করে রোজ, সে বলে, মিজান সাহেব অনেক তো টাকা রোজগার করলাম, এখন দেশের জন্য কিছু করতে চাই। এটা আমার নাম কামানোর জন্য না, কিভাবে মানুষের আসলে কিছু লং লাস্টিং কিছু করা যায় সেরকম কোনো চিন্তা আপনি আমার দেন। এটা প্রত্যেক দিন বা হচ্ছে কিছুদিন পরে পরে সেটা রিপিটলি জিজ্ঞেস করে। তবে একটা জিনিস কি এইখানে খুব দারুণভাবে আসছে, ইন রিসেন্ট টাইম খুব বেশি ধর্ষণ হচ্ছে, দেখবেন ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে। আবার হচ্ছে আমাদের রাষ্ট্র, হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা আমাদের সমাজের ক্ষেত্রে যেটা ঘটে, এইখানে একটা জায়গায় একটা হত্যাকাণ্ডের কথা আসে, মানে ধরেন কোনো কারণে কেউ যদি মারা যায়, সেই ক্ষেত্রে নিউজ হবে কিনা এরকম একটা কথা আসে। বলতেছিল যে যদি কোনো সুন্দরী মেয়ে মারা না যায় তাহলে দেখবেন হেডলাইনে ওইভাবে সাংবাদিকরা খবর দিতে চায় না। তার মানে হচ্ছে হিসাবটা এরকম থাকে, দেখবেন কেউ কোনো সুন্দরী থাকলে তার নিউজটা সাংবাদিকরা খুব সুন্দরভাবে এটা গ্ল্যামারাইজ করে হচ্ছে করবে। আমাদের দেশে রেগুলারলি যে খুব বাজেভাবে হচ্ছে, এটা সংবাদ মাধ্যমও এটা ওইভাবে প্রকাশ করতেছে না। এই জিনিসটার প্রতি আমি খুবই ধিক্কার জানাই এবং মানুষকে সচেতন হইতে বলি। এবং আমাদের কোর যে সমস্যাটা, এই রেপ হওয়ার পেছনে মনস্তাত্ত্বিক কারণটা সমাজের, সেটা বের করা উচিত। শুধু পানিশমেন্ট দিয়ে জিনিসটা ভ্যানিশ করা যাবে না। তো যাই হোক, আমরা মূল পয়েন্টে ফিরে আসি। অন্ধকারের গান উপন্যাসের কথা বলছিলাম। তো হুমায়ুন আহমেদের কাজ কি, যে সবশেষ হয়তো যে ক্যারেক্টারে মাইরে ফেলা, কিংবা হচ্ছে যে ঘটনাটার এমন কিছু এন্ডিং দেওয়া যেটা আপনারা হচ্ছে হতাশ করবে। সো এইখানে অন্ধকারের গানের মধ্যে হচ্ছে তাদের যে বাসাটা, ওইখানে একটু অন্ধকারের জন্য কিছু ভৌতিক বিষয় ছিল। সেই জায়গায় লিনার যখন লাস্টে হচ্ছে বিয়ের কথা আসে, তার বিয়েটা হচ্ছে খুব সুন্দরভাবে আগায়, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে বিয়েটা ভাঙায় দেয়। এটা হুমায়ুন আহমেদের কাজ। তখন বাড়ির পেছনে একটা কুয়া থাকে, কুয়াতে গিয়ে খুব সুন্দরভাবে জ্যোৎস্না করতেছে কিংবা হচ্ছে সময়টা ওইভাবে কাটায়, এইভাবে এটা শেষ হয়। তবে মাঝে আরো অনেক ঘটনা আছে এই অন্ধকারের গান বইয়ের মধ্যে। তো যাই হোক, কে কি বই পড়ছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং অন্ধকারের গান যদি আপনাদের কেউ পড়া থাকে তো আপনার কি প্রতিক্রিয়া সেটা অবশ্যই জানাবেন। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে অন্ধকারের গান আপনি যদি চান যে অন্যদেরকেও সচেতন করতে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।